এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি গোষ্ঠী তুলে গালিগালাজ করেছে এক ভদ্রলোক। এই দেশটা যদি আমার বাপের না হতো, এই দেশটা আমার হতো না। নতুন রাজনৈতিক দল, কখনো পুরনো রাজনৈতিক দল, কখনো প্রফেশনাল কিছু লোকের কথাবার্তা শুনে যতটুকু আশান্বিত হয়েছিলাম ততটুকু হতাশা হয়ে যায়। কেমন জানি একটা আবহাওয়া, যেটা পরিস্থিতি, যেটা নাকি বিশ্লেষণ করা খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। শুধু বলবো, যেমন আবহাওয়ায় থাকুক, 5 তারিখের আগে যে পরিস্থিতি আমাদের ছিল, তার 5 তারিখ পর্যন্ত আমাদের যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি আমাদের দেশে অবস্থান ঠিক রাখতে হবে। যে যাই ভাবুক, তা যদি না হয় এই দেশের কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আর এই দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে এবং বিদেশে বহু চক্র কাজ করছে। গত 2 দিনের ঘটনা যদি আমরা অ্যানালিসিস করি, এর থেকে বহু কিছু কিন্তু বেরিয়ে আসবে। বিষয়টা খুব সহজ না। আমরা কথা বললেই একজন লোক দেশে রাগ করেন, একজন লোক বিদেশে বসে রাগ করেন। বলেন, আমি কয়েক জায়গায় কথা বলেছিলাম, সেই কথা আমি এখন স্ট্যান্ড করি। যে আমার কথা বলার 7 দিন পরে, গতকাল পরশু কয়েকদিন আমাদের কয়েকটা রাজনৈতিক দলের মতামত জমা হয়েছে। এই যে সংবিধান সংশোধনের সংস্কারের মতামত জমা হয়েছে। আমি একটু জানতে চাই, আমি কি ভুল বলেছিলাম? কেউ তো একমত হয় নাই, সবাই দ্বিমত পোষণ করেছে, কম বেশি সবাই কম বেশি দ্বিমত পোষণ করেছে। আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের সকল বিষয় তো সম্ভব হবে না মেনে নেওয়া, এই কথা বলেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি গোষ্ঠী তুলে গালিগালাজ করেছে এক ভদ্রলোক। বলেছে মির্জা আব্বাস সাহেবরা যখন ক্ষমতায় যাবেন তখন ওরা সব চেঞ্জ করে দেবেন, যা আমি বলি নাই। এই কথা বলার পরে বলেছে, আমি দুঃখিত মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাকে কথা জবাব দিতেই হচ্ছে, কারণ আমি মুক্তিযুদ্ধ করেছি। সুতরাং কেউ যদি বলে যে এই দেশটা কারো বাপের না, আমার গায়ে খুব লাগে। এই কারণে, এই দেশটা যদি আমার বাপের না হতো, এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার দাদার না হতো, এই দেশটা আমার বাপের হতো না। এই দেশটা যদি আমার দাদার বাপের না হতো, এই দেশটা আমার হতো না। এই দেশটা যদি আমার না হতো, আমার বাপের না হতো, আমার ছেলের দেশ হতো না, আমার নাতির দেশ হতো না। সুতরাং এই কথা যারা বলেন, কথা সাবধানে বলবেন। যারা বলেন যে দেশটা কারো বাপের না, আমি বলতে চাই এই দেশটা সকলের বাপের দেশ, সেই জন্য এই দেশটা আমাদের দেশ।